আমরা আমাদের প্রদেশ নেতৃত্ব, প্রদেশ সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহোদয় বলেছিলেন যে আমাদের মুখ্যমন্ত্রী গঠন হওয়ার পর আমরা কিছু ব্যবস্থাপনা করি যাতে সমস্ত কার্যকর্তা যারা এতদিন ধরে পরিশ্রম করেছে তাদের সঙ্গে বসে একটা সহভোজ একসঙ্গে বসে দেখেছেন আমরা সবাই মাটিতে বসে একসঙ্গে খেয়েছি। এই সমস্ত কার্যকর্তা, শৃঙ্খলাবদ্ধ কার্যকর্তা এখানে এসছে, সবাই শৃঙ্খলাভাবে এসছেন। তারপর আমরা এখানে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, করে এখনও দেখতে পাচ্ছেন এখানে সবাই খাওয়া দাওয়া চলছে। এটা জয়োল্লাস বা অন্য কোনো উদযাপনের জন্য না, এটা এতদিনের পরিশ্রমের পর একটু তৃপ্তি পাওয়া, পরিত্রাণ পাওয়ার জন্যে আমরা সবাই এক জায়গায়। হ্যাঁ, আমি মাটির মানুষ, এখান থেকে বড় হয়েছি। এই যে স্কুলটা, পাশের স্কুলটা, এই স্কুলে আমার বাবা স্কুল টিচার ছিলেন, তিনি প্রয়াত। আমি এই মাটির থেকেই বড় হয়েছি। এই মায়েরা, মাতৃশক্তি যারা আছে তারা ছোটোর থেকে আমাকে চেনে। আমি ঈশ্বর আশীর্বাদ করুক যাতে আমার পাটা মাটিতেই থাকে সারা জীবন কর্মীদের সঙ্গে। আমাদের কার্যকর্তা বা আমাদের পার্টির এটাই শৃঙ্খলা যে আমরা জনগণের সেবা করতে এসে যদি তাদের ওপর কর্তৃত্ব ফলায় সেটা শোভনীয় না। নরেন্দ্র মোদীজি আপনারা দেখেছেন সমস্ত বঙ্গবাসীর সামনে চরম শিখরে তার ক্ষমতা থাকার পরও তিনি নতজানু হয়ে বঙ্গবাসীর কাছে প্রণাম করেছেন। আমাদের নেতা যখন সমস্ত মানুষের কাছে নতজানু হয়ে প্রণাম করতে পারে, আমরা তো তার একানিষ্ঠ সৈনিক। তাই আমরা সমস্ত মানুষের সেবার জন্যে সারা জীবন বলিদান দিতে পারি। হ্যাঁ, প্রায় 70 to 75-এর কাছাকাছি ইভিএম মিসম্যাচ ছিল, কোথাও সিল ওপেন ছিল, কোথাও আপনারা জানেন ক্যানিং পূর্বে কতটা সন্ত্রাস কবলিত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেখানে নিজেদের এজেন্ট দিতে পারিনি সেখানে এজেন্টের সিগনেচার ছিল। আমরা কোর্টে অ্যাপ্লাই করেছি, নির্বাচন কমিশনেও অবজেকশন জানিয়েছি। উনি বরাবরই আমাকে স্নেহ করেন, আমরা একসঙ্গে অনেক বছর ধরে কাজ করছি। আমি যুব মোর্চার প্রেসিডেন্ট ছিলাম, উনি তখনও প্রেসিডেন্ট ছিলেন, এখনও উনি প্রেসিডেন্ট আছেন, আমি এখন জেলার সাধারণ সম্পাদক। তাই উনি আমার নারী নক্ষত্র সব জানে, সাংগঠনিক বিষয়ে দক্ষতা, কোথায় আমার প্রবলেম আছে তার খুঁটিনাটি বিষয় উনি পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে ধরিয়ে দেন। তাই ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। তাই আজকে এই সম্পূর্ণ ব্যবস্থাপনা ওনার সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব হতো না। সঙ্গে আমার যারা কার্যকর্তা আসে, বিশেষ করে আমার গ্রামের কিছু কার্যকর্তা যারা সারা রাত জেগে অক্লান্ত পরিশ্রম করে এই কার্যক্রমটা বাস্তবায়ন করেছে। শুভেন্দুদার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত সুসম্পর্ক। শুভেন্দুদা আমাদের সবার নেতা আপাতত পশ্চিমবঙ্গ প্রদেশে। শুভেন্দুদার লড়াই আমাদেরকে অনুপ্রাণিত করে। শুভেন্দুদা 2021-এর আসার পর থেকে সমস্ত কার্যকর্তা পোস্ট পোল ভায়োলেন্সের পরও আবার ফাইট ব্যাক করতে পেরেছে। আর এই মানুষটা পশ্চিমবঙ্গ প্রদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে পারবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা এখনো পর্যন্ত যে সমস্ত প্রদেশে ক্ষমতায় এসেছি বা ভারত সরকার যে প্রকল্পগুলো দেব বলে ক্ষমতায় এসেছিলেন, আপনারা সবই জানেন যে মোদিজি যা বলেন তাই করে দেখান। তাই মোদি কি গ্যারান্টি হিসাবে একটি ওয়ার্ড এখন ভারতবর্ষে চলছে। তাই পশ্চিমবঙ্গ যে সমস্ত গ্যারান্টি দিয়েছে, সে অন্নপূর্ণা ভাণ্ডার বলুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ডবল বলুন, নারী কল্যাণের বিষয়ে দুর্গা স্কট বলুন, বা যুব আর যুবতীদের জন্য 3000 টাকা বলুন, সমস্ত কিছু বাস্তবায়ন হবে। মমতা ব্যানার্জি কার সঙ্গে হাত ধরবেন, কার সঙ্গে ছাড়বেন, সেটা একান্তই তাদের পলিটিক্যাল ম্যাটার এবং তাদের বিষয়। আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নয়, উনি এখন বিরোধী নেত্রী। আমরা এতদিন পর্যন্ত বিরোধিতা করে এসেছি, উনি সুষ্ঠু নিরপেক্ষভাবে বিরোধিতা করুন যাতে পশ্চিমবঙ্গের উন্নতি হয়। সাংগঠনিক বা প্রশাসনিকভাবে ওনাদের মতো আমরা কোনো ভায়োলেন্স করব না। ওনারা এখানে বিরোধী হিসাবে বিরোধীদের যা কর্তব্য সেটা পালন করার জন্য সুষ্ঠু বাতাবরণ। মাতৃশক্তিদের তৃণমূল ঠিক বলতেন, আমরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমরা অন্নপূর্ণার ভাণ্ডার মাতৃশক্তিদের জন্য 1500 টাকার বদলে 3000 টাকা দেবে। তাই ওনারা তো ঠিক বলতেন, ভুলে কিছু তো বলেননি। আমরা মাতৃশক্তিদের জন্য 3000 টাকা করে দেব এবং মাতৃশক্তিদের উন্নতির জন্য আমরা সরকারি বাসে ফ্রি অফ কস্টে ওনারা যাতায়াত করতে পারবেন। দল সবাই আসতে পারেন, কিন্তু প্রদেশ সভাপতি সম্মানীয় শ্রমিকদা, জেলা প্রেসিডেন্ট আপনাদের সামনে একটু আগে বলে গেছেন, উৎপলদা সুনির্দিষ্টভাবে বলে গেছেন যে আমরা যারা আমাদের উপরে অত্যাচার করেছিলেন 21-এ পোস্টপোল ভায়োলেন্সে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা কোনোভাবেই ভারতীয় জনতা পার্টিতে জায়গা পাবেন না। মুখ্যমন্ত্রী এই বিষয়ে
আপনারা সবাই জানেন 15 বছর যে ক্ষমতা অপব্যবহার করেছে, এই ক্ষমতা চলে গেলে মাননীয়া এবং মাননীয়ার ভাইপো যে সমূহ বিপদ সেটা মাননীয়া বুঝতে পেরেছেন। তার জন্য তিনি ইস্তফা দিতে রাজি হননি। সাংবিধানিক হিসাবে আমাদের সবার কর্তব্য যে আমরা হেরে গেলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়, কিন্তু সেটা তিনি করেননি। তার একমাত্র কারণ শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার লোক, আর কিছু না। সবে তো ফিল্ম শুরু হয়েছে, দেখুন শেষ পর্যন্ত কি হয়। আরের ছেলে পাড়ার ছেলে অসীম সাপোই জিন্দাবাদ। আরের ছেলে পাড়ার ছেলে অসীম সাপোই জিন্দাবাদ। এটা সময়ই বলবে, কিন্তু তথ্য অনুসারে উনি যা দুর্নীতি করেছেন, ওনার 700 বছর জেল আর 40,000 বছর কারোদের পিছনে থাকা উচিত। কিন্তু ভারতীয় সংবিধান অনুসারে উনি যা যা করণীয়, ভারতীয় জনতা পার্টি ওনাকে জেলে পাঠানোর জন্য আইন অনুসারে তাই করবে। ক্যানিং পূর্বের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কারণ এই মুহূর্তে সাধারণ মানুষেরা, ক্যানিং পূর্বের মানুষেরা বিজেপির নেতৃত্বদের দিকে তাকিয়ে। সাধারণ মানুষদের দুটো বিষয় বলার, আপনারা যারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন, যারা সমর্থন করেননি, সবাইয়ের উদ্দেশ্যে একটাই বার্তা, নিজেদের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে। আপনাদের বিকাশ, আপনাদের উন্নতি, আপনাদের স্বাস্থ্য, সমস্ত কিছু বিষয়ে ভারতীয় জনতা পার্টি খেয়াল রাখবে। যেহেতু আমরা এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছি, তাই আপনারা শান্তিতে এখানে বসবাস করতে পারবেন।